আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন ভক্তমণ্ডলী, আমাকে এক জায়গায় প্রশ্ন করেছিলেন যে গাঙ্গুলি মশাই একটু বলে দিন যে দুর্যোধন এত বড় অত্যাচারী, সে কি করে ভগবানকে দর্শন করলো? সামনে থেকে তো দর্শন করেছিল। কুরুক্ষেত্রের 1 মাস আগে যখন ভগবান গিয়েছিলেন দুর্যোধনকে বোঝাতে, কৌরবদের বোঝাতে যে যুদ্ধটা হবে না, 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও। কি বাবা, হ্যাঁ? দুর্যোধন তো দর্শনটা করেছিলেন, যেভাবেই হোক দর্শন করতে পেলেন। এত না, খুব জ্ঞানী ছিলেন, ভগবানকে জ্ঞানী রূপে দর্শন করেছিলেন। জ্ঞানী থাকেননি। আস্তে 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 এই যে যারা গান শুনতে এসেছেন একটু শুনবেন। মা গান্ধারী বলছে দুর্যোধন স্নান করে আয়, আমি তোকে খালি চোখে দেব। আমি চোখে এই যে কাপড়টা বেঁধে আছি না, গান্ধারী একটা কাপড় বেঁধে থাকতেন, বুঝলেন, চোখে। ধৃতরাষ্ট্র অন্ধ বলে গান্ধারী একটা কাপড় বেঁধে থাকতেন। আজকে দুর্যোধনকে বললেন, দুর্যোধন তুই স্নান করে আয়, খালি গায়ে আয়, আমি তোকে একবার দেখব। কুরুক্ষেত্রের যুদ্ধ, সৈন্য মারা যাচ্ছে, ভাইরা মারা যাচ্ছে, সেই সময় গান্ধারী দুর্যোধনকে দেখতে চেয়েছে। তা বলছে মা খালি গায়ে আসবো, যুবক বয়স। হ্যাঁ খালি গায়ে আসতে হবে, তোর গোটা শরীরটা। তা দুর্যোধন বলছে মা তাহলে ভোরবেলায় যাই, কেউ থাকবে না। হ্যাঁ, কারোর সঙ্গে দেখা করা চলবে না। ভোরবেলায় এমন পুকুরে স্নান করবি, স্নান করে খালি গায়ে উলঙ্গ অবস্থায়, পথে কারোর সাথে দেখা করিস না। হ্যাঁ, আমার কাছে আসবি, আমি খালি চোখ তোকে দেব। আয় দুর্যোধন ভোরবেলায় মনে মনে করলো বনের পুকুরটাই, কেউ থাকে না। ওই জঙ্গলের মাঝে যে পুকুরটা থাকে। কি মাসে যুদ্ধ হয়েছিল? কি মাসে যুদ্ধ হয়েছিল? অগ্রহায়ণ মাসে। বাহ, দেখুন শ্রোতা ভক্তা বসে আছে। অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী দিনে গীতা পাঠ, দ্বাদশী দিন বিশ্রাম, ত্রয়োদশী থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধটা কতদিন চলেছিল? 18 দিন। গীতার অধ্যায় কটি? 18টি। হ্যাঁ, অগ্রহায়ণ মাস, ঠান্ডার দিন। এই যে অগ্রহায়ণ মাস আসছে, অগ্রহায়ণ মাস, এই অগ্রহায়ণ মাস ঠান্ডার দিন, বনের পুকুরটাতে স্নান করতে গেছে। কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই, কারোর সাথে দেখা করবো না, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাবো, দিগ্বিজয় হব। আর যেখানে কেউ নেই সেখানে আমার প্যাপার প্যা। এই যে যেখানে কেউ নেই সেখানে আমার হরি। হ্যাঁ হ্যাঁ, ওই বনের পুকুরটাতে স্নান করে খালি গায়ে, আর দুর্যোধন আসছে। মাকে যে দেখবো, দেখাবো, মা দেখো আমি খালি গায়ে আসতে পেরেছি তোমার কাছে। আর লাফিয়ে কৃষ্ণ দুর্যোধন, কে কে? আমি কৃষ্ণ। কেশব তুমি? এই আমি আসতে বাধ্য হইলাম তোমার জন্য, আসতাম না, কিন্তু তুমি আমাকে নিয়ে। বলছে কি করে? না বলছে এই যে তুমি মায়ের কাছে খালি গায়ে যাচ্ছ। মায়ের কাছে খালি গায়ে যাচ্ছ তো মায়ের কাছে ছেলে খালি গায়ে যাবে না তো কি হবে? তাতে কি আছে? বলছে না, কতদিন মায়ের কাছে ছেলে খালি গায়ে যাবে? সেটা কত বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত। 14 পেরিয়ে গেলে কিন্তু মাস নারী, তুমি পুরুষ। একটি সন্তান যখন 14 বছর পেরিয়ে যায়, 14 বছরের পরে কিন্তু আর খালি গায়ে মায়ের কাছে যেতে পারবে না। ভগবান কিন্তু কোন জায়গাতে অমঙ্গল করছেন না, কোন জায়গাতে ভগবান অমঙ্গল করছেন না। ভালো করে ভাববেন একবার। এইখানে ভগবান বললেন, কিন্তু মা আমাকে বলেছে, মা আমাকে বলেছে, মা আমাকে বলেছে যে আমাকে খালি গায়ে মা দেখবে, আমাকে যেতে, আমার খালি গায়ে যেতে দিন না। মহাপাপের পাতকী হয়ে যাবে তুমি মায়ের কাছে খালি গায়ে অবস্থায় গেলে। আমি কোন বসন বলতে বলছি না, একটা কলা পাতা পড়ে নাও। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। প্রভু তোমার চরণে সপে দিল, বল হরি। আমার দুটি নয়ন তোমার চরণে ও গো সপে দিলাম,
দুটি নয়ন তারা প্রভু আমার দুটি নয়ন তারা, প্রভু আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে আমি সপেছি আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, প্রভু আমার দুটি নয়ন তারা। এই যে মায়ের কাছে যাচ্ছ, একটা গোলাপ অন্তত পড়ো। আমি কিছু বলবো না, শুধু একটা কলা পাতা পড়ে না বাস। আচ্ছা বাবা, ওটা কলা পাতা না মহাভারতের শ্রেষ্ঠ পাতা? আমার মনে হলো সেদিন ওটা কলা পাতা নয়, ওটাই মহাভারতের শ্রেষ্ঠ পাতাটা। ওই কলা পাতাটা না পড়ালে নিতাই গৌর। এই হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। ধর্মকে রক্ষা করার জন্য ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আগে কিন্তু গীতার প্রথম শ্লোকটি আগে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র নেই, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আছে কি লেখা? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসবা। গলা পাতাটা পরিয়ে দিলেন আর ছুটতে ছুটতে মায়ের কাছে আসছে। মা, দেখো মা, ও মা আমি এসেছি, দেখো দেখো মা আমি এসেছি। দুর্যোধন কত বড় জ্ঞানী। মা কাপড়টা খুলেছে, সঙ্গে সঙ্গে গোটা শরীরটা লোহার হয়ে গেল। গান্ধারীর দুটো নয়ন থেকে সেই জ্যোতি বেরিয়ে পুরো শরীরটা লোহার হয়ে গেল। আর ওই যে মহাভারতের পাতাটি যেখানে দেওয়া ছিল, নিতাই গৌর হরি। দুর্যোধন, এ কি করলি দুর্যোধন? বাবা, হ্যাঁ রে বাবা, তোকে যে আমি খালি গায়ে আসতে বলেছিলাম বাবা, তার জন্য ভোরবেলায় গেলি খালি গায়ে। মা, আমি তো খালি গায়ে আসছিলাম মা, তোমার কথা মতো খালি গায়ে আসছিলাম। আর আস্তে আস্তে পথে যে আমার কৃষ্ণ দাঁড়িয়েছে, ওই পথটা দিয়ে আসতে গেলি যে পথে কৃষ্ণ দাঁড়িয়েছিল। তখন দুর্যোধন বললেন, মা এমন একটি পথ বলে দাও যে পথে কৃষ্ণ নাই। আপনাদের জানা আছে যে পথে কৃষ্ণ নাই? দুর্যোধন এখানে মাকে বলেছিল, দেখুন কি বলেছিল, যে মা এমন একটা পথ বলে দাও যে পথে কৃষ্ণ নাই। কোন পথে নাই কৃষ্ণ? কত বড় জ্ঞানী, এই জন্য পেয়েছিল। এই জন্য, কিন্তু ওই যে অন্তরে অভিমানটা ছিল, এই জ্ঞানীদের অভিমান চলে আসে। এই জায়গাটাতেই দুর্যোধন এই ভুলটা করে ফেলেছিল। তার জন্য সমস্যা নিতে হবে। অভিমান করো না। ধন, রূপ, ঐশ্বর্য নিয়ে, শিক্ষা নিয়ে কেউ অভিমান করবে না, না কেউ অভিমান করবে না। দুর্যোধনের সব ছিল, দেখুন কত বড় জ্ঞানী, কত বড় ভক্তি মাধুর্য সব ছিল, কিন্তু দুর্যোধনের যে অভিমান ছিল, অহংকার। অহংকার করো না। এই যে কিছু কিছু আমরা একটু একটু সামান্য কিছু করে ফেলি, অর্থ প্রতিপত্তি, তারা নিজেকে ধনী মনে করি। একটু রূপ থাকে আমরা রূপবান মনে করি, একটু শিক্ষা থাকে অনেক শিক্ষাবান মনে করি। এগুলো ক্ষণস্থায়ী।